ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য ক্রেজি কাপল এইচডি অ্যান্ড গুড মর্নিং সবাইকে। আজকে কত তারিখ? 9 আগস্ট। আর আজকে হচ্ছে আমাদের ঘুরতে আসার সেকেন্ড দিন। আজকে আমরা বেরিয়ে যাব, বেরিয়ে মিডিলে আবার কোথায় থেকে কালকে যাব দারিংবাড়ি পৌঁছাবো। এখন বেরোচ্ছি, তো দেখো চারিদিকটা কি সুন্দর লাগছে সকালবেলা। দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখাই। তো আমরা এখন সকালবেলা বেরিয়ে পড়েছি চাঁদনীপুর বিচ থেকে। এবারে এখান থেকে গিয়ে আবার আমরা থাকবো চিল্কা। তো ওই উদ্দেশ্যেই সকাল সকাল বেরিয়েছি, যেহেতু তখন বৃষ্টি রোদ, মানে একটা বর্ষাকাল ছিল আগস্টে, বুঝতেই পারছো আগের বছর। তো বর্ষার জন্য আর রোদ টোদ হবে, কষ্ট হবে বলে আমরা তাড়াতাড়ি সকাল সকাল বেরিয়ে গেছিলাম। তো চলো আবার চিল্কাতে গিয়েই দেখা হচ্ছে। আমাদের দিকে গাড়ি ঠাড়ি সব ওরা ব্যাগ প্যাকিং সব বেঁধে নিয়েছে, যা যা আছে। এবারে আমরা বেরিয়ে পড়ব। তো আমরা আমাদের হোটেলটাকে বাই বাই করে বেরিয়ে গেলাম। জানি না আর কোনো দিন আবার এখানে আসা হবে কি না, কারণ এটা অনেকটাই অফ সাইড, মানে বালেশ্বর থেকে অনেকটাই ভেতরে। ওই বাগদা বলে না, বাগদা বিচ, ওই 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 দিকটাই কিছুটা। আর পাশাপাশি সব বিচগুলো, বাগদা বিচ, চাঁদনীপুর বিচ, এগুলো সব পাশাপাশি। তো সামনে দিদিরা দাঁড়িয়ে রয়েছে, এবার আমরা সব বেরিয়ে পড়ব। তো আমরা এইদিকে প্রায় অর্ধেকের একটু আগে এসে একটু খাওয়ার জন্য ব্রেক নিলাম। তো এখানে তো ওখানকারই খাবার, আমাদের দ্বিতীয় দিনেই খুব প্রবলেম হচ্ছিল ওদের খাবার খেতে। মানে ওদের মানে কি উড়িষ্যায় যারা থাকে, যা খায় কি ডাল বড়া কি কেমন খেতে এটা? ভালো ভালো। তুমি কেমন? কথা বলতে পারো না, বোবা। খেতে থাকি, আবার রাস্তায় গিয়ে পড়বে। এখানে রাস্তায় যেতে যেতে মানে প্রথম পাহাড়টা আমরা দেখে ফেললাম। আর সারা রাস্তাটা যেই আমরা বালেশ্বর ক্রস করে আরও এসেছি, মানে তারপর থেকে এত পাহাড়, আর পাহাড়গুলো দেখে এত ভালো লাগছে। আর যেহেতু বর্ষাকাল, পুরো সবুজ, আর কিছু কিছু জায়গায় পাহাড় তো একটু লালচে লালচে হয়, পাথরগুলো বেরিয়ে রয়েছে, এত ভালো লাগছে। আমার যেন মনে হচ্ছে খালি আমি এই ভিডিওই করি। আমরা এখন কোথায় আছি? ভুবনেশ্বর। ওখান থেকে বেরিয়ে ভুবনেশ্বর চলে এসেছি পর্দাটার জন্য। তো এখন আমরা कल आए दोपहर में। कल सुबह निकले थे, दोपहर में ठहरा हो कहाँ पर? वहाँ फिर अब यहाँ। তো হচ্ছে গিয়ে কি বলছিলাম না, হ্যাঁ আমরা এখানে একটা ধাবায় ঢুকেছি, খাওয়া দাওয়া করছি। খেয়ে দিয়ে আবার যাবো আমরা কোথায়, কি চিল্কা হ্রদ যাবো। তো সবাই খাওয়া দাওয়া করছে, সে দিদিরা। হ্যাঁ ঠিক আছে, দেখলেই চলো এবার একটু সামনে গিয়ে আবার দেখি। তো আমরা সারা রাস্তায় এত পাহাড় দেখেছি, আর আমার জন্য প্রত্যেকটা পাহাড়ই মনে হচ্ছে আমি ভিডিও করি। এত সুন্দর লাগছে দূর থেকে, দেখো পুরো মনে হচ্ছে যেন একটা স্বপ্ন, সিনারির মতো। আর ওইদিকে রাস্তাগুলো এত ভালো, আর দেখো এই পাহাড়গুলো মানে এক একটা যেন এক একটার থেকেও সুন্দর। আর তার মধ্যে দুটো পাহাড়ের মিডিল থেকে এই রাস্তাগুলো গেছে, রাস্তা দিয়ে যেতে যেতে মনে হচ্ছে যেন মানে খালি দেখি আর শুধু দেখেও মন পড়ছে না, মনে হচ্ছে ফোনে ক্যাপচার করে রাখি, পরে বাড়িতে গিয়ে দেখবো। মানে সে অপরূপ একটা দৃশ্য, কি যে ভালো লাগছিল কি বলবো। আর রাস্তাটা এত ভালো, এত সুন্দর, যদিও বা হাইওয়ে, এত সুন্দর মনে হচ্ছে আমি কোনো বিদেশের রাস্তায় চলে এসেছি, এরকম টাইপের লাগছিল। এর আগে ট্রেনে বাসে অনেক জায়গাতেই ঘুরতে গেছি, কিন্তু বাইকে পুরো প্রাকৃতিক দৃশ্যটাকে উপভোগ করতে করতে যাওয়ার একটা মজাই আলাদা। মানে তা আমরা বাসে ট্রেনে যাই কি একটা কিছুর মধ্যে আমরা বন্ধ থাকি, কিন্তু এইখানে পুরো একটা বাইকে বসে মানে চারিদিক খোলা, নিজের চোখে উপভোগ করাও কি বলবো। আর রাস্তাগুলো শুধু দেখো, যত দেখছিলাম ততই যেন প্রেমে পড়ে যাচ্ছিলাম। তো
আমরা এখানে হোটেলে ঢুকে আর বেরোতে পারিনি, এত মানে দেখাতে পারিনি কিছু, এত শরীর খারাপ ছিল প্রত্যেকটা মানুষের আমাদের। আমরা বেরিয়েছিলাম সেই সকালে আর গিয়ে পৌঁছেছি সেই বিকালে, আর হোটেল খুঁজতেও প্রচুর আমাদের হ্যাপা হয়েছিল, ওখানে হোটেলই পাওয়া যাচ্ছিল না। তারপর আমরা বিকালে এখানে একটু টিফিন করতে বেরিয়েছি। চোখ মুখের অবস্থা দেখেই বুঝতে পারছো আমাদের কি অবস্থা। আর আমাদের প্রত্যেকের সেদিন রাতে ওষুধ খেতে হয়েছে। আর আমরা তো এমন কোনো ওষুধ নেই যে নিয়ে যাইনি সঙ্গে, কিন্তু সব ওষুধ মনে হয় আমি একাই খেয়েছি। মানে আমি মানে বেরিয়েছি যেদিন সেদিন থেকে অসুস্থ। আমার গ্যাস হচ্ছে, আমার বসে কোমর ব্যথা করছে, আমার পা যন্ত্রণা করছে, মানে পুরো যেন একটা রুগী নিয়ে গেছে। আর ওরা সবাই মিলে আমাকে খ্যাপাচ্ছিল যে সব ওষুধ আজকে তুই দায়িত্ব করে খাবি। আমাদের অর্ডারও চলে এসছে, এখানে সব গল্প করছে। এই একজন দেখাইনি, এই একজন খাবো দিচ্ছে না, খাবো দিচ্ছে না। কোনো সাজগোজ নেই, নো মেকআপ, কোনো একটা গ্রুমে পড়ার গেঞ্জি পরে চলে এসেছি। এত টায়ার্ড, শুধু খাওয়ার জন্য এসেছি। ভালোই লাগছে না, সারাদিন বাইকে করে যা এরা ভালো দিচ্ছে না, ভালো না। ঠিক আছে, খেয়ে নিই, আর কি করা যাবে। তো চলো আবার পরে ডিমও চলে এসছে, আর এটা সবে একটা করে বাইট নিয়ে রিভিউ একদমই ভালো না বলছে। যাই হোক, চলো খেয়ে নিই, কোনো জায়গায় এসে তার খাবার বদনাম করতে নিই। হচ্ছে রাতের খাবার, আমি আর দিদি তো কিছু খাইনি। আমরা কিছু খাইনি? না খাইনি, মানে রাতের কিছু খাইনি। আর এইখানে মানে রাতে ওই ওই বার্গার খেয়েছি, চপ ভাজা বার্গার, আর খেয়েছি পেটটা ভরে, মোমো খেয়েছিলাম, আর কিছু খাইনি, ভালো লাগছে না খেতে। আর এখানে ওরা রাতের খাবার নিয়ে বসেছে, শাল পাতায় ভাত দিয়েছে, এখানে একটা ডাল, দেখি ক্রিসপি করলা, আর এটা কিসের সবজি? যাই হোক, এটা সবই ইউরিয়া খাবার দাবার। চিংড়ি মাছ, এটা তবে চিংড়ি মাছ দেওয়া। আর ওই একটা কি যেন দিয়েছে ওই ওই বাটিতে। আর এখানেও আরো কি সব আছে, ও ওইটাই ওই ওটা মাছ, কি মাছ এটা? রুই, রুই বা কাতলা একটা দিয়ে এখন ঢালার কি দরকার? রুই বা কাতলা একটা মাছ দিয়েছে। সমস্ত হলো আমাদের রাতের খাবার দাবার। আমাদের মুখ দেখে মনে হচ্ছে আমাদের খেতে টেতে দেয় না, সত্যি দেয় না, মানে বিধ্বস্ত, ঘুমাতে পারিনি। আমাদের ওয়াশরুমটা খোলা, মানে বিধ্বস্ত লাগছে। আর আজকে কোনো রকম একটা হোটেল পেয়েছি, ওখানে স্টে করে গেছি। আজকের হোটেলের রুম কিছু দেখাবো না, কারণ আমাদের এই রুমটা ঠিক পছন্দ না। তো ঠিক আছে, চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। বাই বাই, গুড নাইট। ওরা খাওয়া দাওয়া করুক পেছনে। বাই বাই, টাটা, তোমরা সুস্থ থেকো।